দেখে মনে হতে পারে উন্নত বিশ্বের কোনো অত্যাধুনিক যুদ্ধযান এটি। দূর থেকে সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছে একটি সাজোয়া যুদ্ধযান। মুহূর্তেই ছুটে যাচ্ছে রকেট, লক্ষ্যবস্তুতে আঘাত হানছে নির্ভুলভাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এটি কোনো উন্নত দেশের সামরিক ঘাঁটির দৃশ্য নয়। এটি তৈরি করেছে বাংলাদেশের সিলেটের একদল মেধাবী শিক্ষার্থী। যখন পুরো বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত আর নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবনের স্বপ্ন নিয়ে কাজ করছে সিলেটের এই তরুণ উদ্ভাবকরা। এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের অনেক সম্ভাবনা রয়েছে। তো ওইখানে যাতে বাংলাদেশও যাতে রেডি থাকে যুদ্ধের জন্য এবং ভালো কিছু করতে পারে, তারা যদি পিছিয়ে না পড়ে, তার জন্য আমরা এই অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের চিন্তা ভাবনা করছি, যাতে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে পারি। তাদের তৈরি অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমে রয়েছে অত্যাধুনিক লেজার ফায়ার রাডার, যা শত্রুপক্ষের অবস্থান অত্যন্ত সূক্ষ্মভাবে শনাক্ত করে মুহূর্তেই লেজার প্রযুক্তির মাধ্যমে আঘাত হানার সক্ষমতা রাখে। শুধু তাই নয়, এটি অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবেও কাজ করতে পারে। আকাশপথে আসা হুমকি শনাক্ত করে তা প্রতিহত করার ধারণা নিয়েই তৈরি করা হয়েছে এই প্রযুক্তি। এটা হচ্ছে একটা রাডার। এখানে হচ্ছে আকাশপথে যদি কোনো শত্রুরা আক্রমণ করে, তাহলে এই রাডারটা সূক্ষ্মভাবে ডিটেক্ট করতে পারবে এবং সেটার লেজার ফায়ারের মাধ্যমে এটা ব্যাক করতে পারে। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্ক্যান করতেছে। এখানে দেখেন, হাত দিলে দেখা যাচ্ছে যে রেড রেড হয়ে যাচ্ছে, তার মানে এখানের মধ্যে কোনো বস্তু আছে। যখন বুঝতে পারবে যে এটা লেজার ফায়ার স্ক্যানিং এর পরে করবে যে এটা পাখি নাকি অন্য কিছু হইতে পারে। যদি শত্রুপক্ষ হয় তখনই ওরা লেজার ফায়ার করবে, না হলে করবে না। এই প্রতিরক্ষা ব্যবস্থার আরেকটি আকর্ষণ রিমোট কন্ট্রোল মিসাইল লঞ্চার ট্যাঙ্ক। নিরাপদ দূরত্ব থেকে পরিচালনা করে সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে রকেট কিংবা মিসাইল উৎক্ষেপণ করা যায় এই যুদ্ধযান থেকে। আমাদের ট্যাঙ্কটি কার্যকরী একটি ট্যাঙ্ক। তো আমরা এখানে মিসাইল লঞ্চ করা এবং চলাফেরা দুটোই সম্ভব হয়। আমরা যদি ট্যাঙ্কটিকে চালানোর চেষ্টা করি, ট্যাঙ্কটিকে চালানো পসিবল হচ্ছে। মোবাইলের মাধ্যমে আমরা অ্যাপসের মাধ্যমে সেটা কন্ট্রোল করছি এবং আমরা এখন যদি মিসাইলটি লঞ্চ করে নির্দিষ্ট ডিরেকশনে রেখে আমরা লঞ্চ করতে পারবো। লঞ্চ হলো। যুদ্ধক্ষেত্রে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা তৈরি করেছে ল্যান্ড মাইন ডিটেক্টর রোবটও। স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী এই রোবট সেন্সরের মাধ্যমে মাটির নিচে পুঁতে রাখা ল্যান্ডমাইন শনাক্ত করতে পারে, এমনকি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করেই সেনাদের জন্য নিরাপদ পথ তৈরি করতে সহায়তা করতে পারে। এটা হচ্ছে ল্যান্ডমাইনের রোবট। ল্যান্ডমাইনের পেছনে সেখানে চলাফেরা করতে অবশ্যই। তো প্রথমে আমরা জাস্ট চলাফেরা ডেমো রেখেছি এখানে। এছাড়াও এটাকে হাতের মধ্যে ম্যাগনেট সেন্সর লাগানো থাকবে, যেটা ম্যাগনোফিল্ড সেন্সর যেটা বলা হয়, যার ফলে সেটাকে লোহা ডিটেক্ট করতে হবে। ল্যান্ডমাইন যেহেতু লোহার তৈরি হয়, তাহলে সেটা লোহা ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার ফলে সেটা জিপিএসে সেভ করে ফেলবে অটোমেটিক্যালি। হাত দিয়ে তার ধ্বংস হওয়ার চান্স আছে, সে নিজে ধ্বংস হয়ে যাবে। আরও রয়েছে স্মার্ট ব্যালিস্টিক প্রোটেকশন ও সার্ভাইলেন্স সিস্টেম, যা সেনাদের চলাচল, নিরাপত্তা এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মূলত উন্নত বিশ্বের দেশগুলোতে এমন আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি দেখতে পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন উদ্ভাবন নিঃসন্দেহে নতুন এবং ব্যতিক্রমী। শিক্ষার্থীদের বিশ্বাস, তাদের এই প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করা গেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক এবং যুগোপযোগী হয়ে উঠবে। এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। এটা বাংলাদেশের ডিফেন্সের যে প্রসেসটা, ওইটার একটা অ্যাডভান্স রূপ আমরা নিয়ে এসেছি। একটা রিমোট কন্ট্রোল ট্যাঙ্ক, একটা হচ্ছে রাডার, একটা হচ্ছে ল্যান্ডমাইন ডিটেক্টর, আর হচ্ছে একটা আর্মিদের সুরক্ষার জন্য একটা সিস্টেম। বাংলাদেশের আর্মিরা যদি এটা ব্যবহার করতে পারে, তাহলে আমাদের দেশের সুরক্ষা সিস্টেম শুধুমাত্র শক্তিশালী হবে এটাও না, এটা অন্য দেশের থেকে আরো অনেকটা উন্নত হতে পারে। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মিলিটারি সিস্টেম বা আর্মি যারা আছে তারা এটা ব্যবহার করে এবং সেটা যেটা বাংলাদেশে খুব দ্রুত চালু করা হয়, তাহলে আমাদের বাংলাদেশের সুরক্ষা নিয়ে আমরা আরো বেশি সচল হতে পারবো। ৪৭তম বিভাগীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সিলেটের রিকাবিবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত বিজ্ঞান মেলায় নিজেদের এই উদ্ভাবন তুলে ধরেন তারা। আর সেখানেই উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয় তাদের ব্যতিক্রমী চিন্তা ও অসাধারণ মেধা। তাদের এই উদ্ভাবন শুধু একটি বিজ্ঞান প্রকল্প নয়, এটি একটি বার্তা, বাংলাদেশও পারে, বাংলাদেশের তরুণরাও পারে। সিলেটের এই শিক্ষার্থীরাই আজকের গর্ব, আগামী দিনের সম্ভাবনা। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।